পশ্চিমবঙ্গে বিজেপি সভাপতি কে হবে? দিলীপ ঘোষ হবে না শুভেন্দু অধিকারী হবে? দেখুন, শুভেন্দু অধিকারী কিন্তু একটা বড়সড় নাম হয়ে গেছে এখন বেঙ্গল বিজেপিতে। ওর যখন সুকান্ত মজুমদার সেন্ট্রালে অলরেডি একটা প্রতিমন্ত্রী পেয়েছে পদ, তখন কিন্তু বিজেপির একটা নিয়ম আছে কি এক পোস্ট এক মানুষ হতে পারে না। মানে এক মানুষ দুটো তো পোস্ট নিতে পারবে না, একটাই পোস্ট নিতে পারবে। তো সেখানে সুকান্ত মজুমদার কিন্তু আর কখনোই বিজেপি সভাপতি থাকতে পারবে না বেঙ্গলে। এটা কিন্তু একদম পাক্কা হয়ে গেছে। এবং এই বেঙ্গল সভাপতির জন্য এখন দুটো নাম চর্চায় রয়েছে। কী নাম? একটা হচ্ছে দিলীপ ঘোষ আর একটা হচ্ছে শুভেন্দু অধিকারী। আমি একটা কথা বলি আপনাদের, হয়তো আপনারা অনেকেই জেনে থাকবেন। শুভেন্দু অধিকারী কিন্তু পিওর একদম, উনি কিন্তু বিজেপিয়ান নন, পিওর বিজেপিয়ান নন। এই কথাটি কেন বলছি? উনি কিন্তু এক্স টিএমসি থেকে, টিএমসি পার্টি থেকে কিন্তু উনি এসছেন। তো সেই জন্য ওনার চিন্তা ভাবনা এগুলো কিন্তু সনাতনী নয়, এগুলো কিন্তু কখনোই আদি বিজেপির সাথে ম্যাচ হয় না এবং হবেও না। কেন? ওনার চিন্তা ভাবনা কংগ্রেস থেকে টিএমসি, এখন টিএমসি থেকে বিজেপি। তো অনেকেই এখন এটা ভাবছেন কি দিলীপ ঘোষ যদি হয় সেটা কি ভালো হবে, না যদি শুভেন্দু অধিকারী হয় সেটা ভালো হবে? দেখুন, আপনাদের একটা কথা বলি, দিলীপ ঘোষ কিন্তু জন্মলগ্ন থেকে বিজেপি করে। দিলীপ ঘোষ কিন্তু আমরা জানি সংঘ পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত দিলীপ ঘোষ। তো দিলীপ ঘোষ কখনোই এরকম না যে নতুন নিউকামার একজন ফেস। উনি কিন্তু চরম হিন্দুত্ববাদী এবং উনি সনাতন ধর্মে বিশ্বাসী, এবং উনি যেটা আপনাদের বজরং দল এবং সংঘ পরিবারের সাথে কিন্তু ওনার জন্মলগ্ন থেকে উনি আছেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং উনি একদম পোর খাওয়া রাজনীতিবিদ, বিজেপি থেকে করে এসছেন। বিজেপিকে এই যে আজকে পশ্চিমবঙ্গে এই রকম জায়গায় নিয়ে আসার পিছনে কিন্তু দিলীপ ঘোষের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না। যারা আদি বিজেপি, যারা বিজেপি দলটাকে ভালোবাসে, যারা বিজেপি মার খেয়েছে, বিজেপি পশ্চিমবঙ্গে এই অবস্থাতে এসেছে, তারা কিন্তু দিলীপ ঘোষকেই চায়। আর কিছু লোক দেখবেন যারা ইদানিং শুভেন্দু অধিকারী করছে, তারা কিন্তু সবাই অনেকেই বলে থাকবেন যে শুভেন্দু অধিকারী আমরা চাই না, শুভেন্দু অধিকারীকে আমরা বিজেপিতে লিডারশিপ হিসাবে দেখতে চাই না। বিজেপির যদি সভাপতি করি না, সেই ব্যক্তি পিছনে বিজেপির একটা মনোভাব থাকা দরকার, একটা সংঘ পরিবারের মেন্টালিটি থাকা দরকার, একটা সনাতনী হিন্দুত্ববাদী একটা থাকা দরকার। শুভেন্দু অধিকারী কিন্তু অ্যাকচুয়ালি উনি কংগ্রেস ছিলেন, কংগ্রেস থেকে টিএমসিতে এসছেন, টিএমসি থেকে বিজেপিতে এসছেন, আবার হয়তো বিজেপি থেকে কোনদিন টিএমসিতেই ফিরে যাবেন, কোনো তো গ্যারান্টি নেই বন্ধু পলিটিশিয়ানদের। কিন্তু আমি লিখে দিতে পারি, দিলীপ ঘোষ এই যে লোকটি আছেন মহাশয়, ইনি কিন্তু কোর হিন্দুত্ববাদী, কোর সংঘের লোক, কোর বজরং দলের সাথে জড়িত আছেন, কোনো দিনই বিজেপি ছাড়বেন না। এনার রক্তে রক্তে বিজেপি। তো সেই লোককে বিজেপি সভাপতি করবে দিলীপ ঘোষকে না শুভেন্দু অধিকারীকে? কোশ্চেন আপনাদের কাছে, অ্যান্সার কিন্তু এক কথা সবাই বলবেন হ্যাঁ দিলীপ ঘোষ। কেন? বিজেপি সভাপতি হওয়া অত ইজি না। দেখুন, এটা কোনো পলিটিক্যাল লড়াই না টিএমসির সাথে, সিপিএমের সাথে, কংগ্রেসের সাথে যে বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু ঠিক আছে, কিন্তু বিজেপি সভাপতি যখন হচ্ছি, আমি দলটার সাথে মিশে যাচ্ছি, রক্তের সাথে মিশে যাচ্ছি, আমার চিন্তা ধারণা, আমার ভাবমূর্তি, আমার সংঘ পরিবারের সাথে যে একটা ট্র্যাডিশনাল যুক্ত দল বিজেপি, সেই সব চিন্তাধারার মানুষ যদি না আসে, তাহলে কিন্তু বিজেপি দলটা কিন্তু যে বিজেপির মানসিকতার জন্য আমরা জানি বিজেপিকে, সেই মানসিকতা কিন্তু চলবে না। আমরা শুভেন্দু অধিকারীকে এখন দেখছি হম্বিতম্বি করছেন, উনিই শেষ কথা এখন বিজেপি, এরকম কিন্তু নয়। বিজেপির দলটা যখন তৈরি হয়েছিল, যখন স্ট্যান্ড করেছিল, তখন কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন, বিজেপিকে গাল দিতেন। এখন নিজের স্বার্থের জন্য উনি কিন্তু টিএমসি ছেড়ে বিজেপিতে এসছেন। কিসের স্বার্থ? সারদা নারদা অনেক কেস আছে, আপনারা জানবেন, প্যাকেটে করে টাকা নিয়েছে কি না নিয়েছে, সে অনেক কীর্তি আছে। এই ভদ্রলোক কিন্তু আবার টিএমসিতে ফিরে যেতে পারে, যেতেই পারে। তিনজনের টিকিট যদি দেওয়া হয়, বাবা ছেলে, বাবা ভাই, এনাকে স্বার্থের জন্য ফিরে যেতে পারবেন। দিলীপ ঘোষ কি যাবে? না, দিলীপ ঘোষ একা মানুষ, আপনারা জানেন। দিলীপ ঘোষের কোনো পিছুটান নেই, ক্ষমতা লোভী নন উনি শুভেন্দু অধিকারীর মতো।
এবং উনি মানুষের সাথে মেশেন। তো দিলীপ ঘোষের যেহেতু একটা ভাবমূর্তি আছে, দিলীপ ঘোষের যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড আছে সংঘ পরিবারের সাথে, বিজেপির সাথে, সেটাকে ওনাকে প্লাস পয়েন্ট। দিলীপ ঘোষকেই কিন্তু বিজেপি সভাপতি মুখ হিসাবে সবাই দেখতে চায় যারা বিজেপিকে ভালোবাসেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্টে, এবং এরকম ভিডিও দেখতে গেলে, এরকম কথাবার্তা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।